হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের এই স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা সবাই চিন্তিত, সবাই একটু টেনশন আছে, সবাই ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করছে, যার জন্য সবাই একটু একতা বা সবাই একসাথে হওয়ার পরিকল্পনা নিয়েছে। গত মাসের 7 তারিখ সবাই একত্রিত হয়ে একটা প্রটেস্ট করেছিল। সেই প্রটেস্টের সেকেন্ড পার্টটা এই মাসের 10 তারিখ করতে চলেছে, অর্থাৎ 10 তারিখ সবাই আবার একত্রিত হতে চলেছে। এই বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউব যে প্ল্যাটফর্ম এবং জিমেল প্ল্যাটফর্মে 15 থেকে 20টা মেসেজ করেছে বিভিন্ন চাকরি প্রার্থীরা যে 10 তারিখ যে সবাই জমায়েত হবে বা একসাথে হবে এই বিষয়ে যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, যাতে সবাই জানতে পারে এবং এই যে আন্দোলনটা হবে, আন্দোলনের যে মানে বেনিফিট বা আন্দোলন হলে কি কি হতে পারে সেই বিষয়ে সবাইকে অবগত করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল। আমরা আগে রিকোয়েস্টটা করে নিই। দেখো, সবাই রিকোয়েস্ট করেছে, অনেকগুলো রিকোয়েস্ট এসেছে, আমরা সবগুলো রিকোয়েস্ট করেছি, তোমাদের সামনে রিকোয়েস্ট গুলো তুলে ধরছি। সবাই একটু চিন্তায় আছে, একটু টেনশনে আছে, একটু ডিপ্রেশনে ভুগছে, কারণ 4 বছর হয়ে গেছে, 5 বছর রানিং চলছে, 20টা যদি বাদও দিই তাহলে 4 বছর রানিং চলছে, এখনো আমরা ফাইনাল মেরিট লিস্ট বা চাকরি পাচ্ছি না, একটু টেনশনে আছে। এর মধ্যে লোকসভা ইলেকশন শেষ হলো, সামনে আবার পঞ্চায়েত নির্বাচন, আবার পঞ্চায়েত নির্বাচনের জন্য সব ডিলে হয়ে যায়, এই নিয়ে সবাই কনফিউশনে আছে। এবং সবাই মানে এতটুকু জানে যে কিছু একটা পেতে গেলে কিছু আন্দোলন বা প্রটেস্ট করতে হয়, কারণ এর অতীতেও এরকম হয়েছে। আমরা রিকোয়েস্ট গুলো দেখি, রিকোয়েস্ট গুলো কি এসেছে। প্রথম রিকোয়েস্ট দেখো, এটা এসেছে, এখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, দুইটা ইনফরমেশন মানে নোটিশ দেওয়া আছে। নোটিশের নিচে বলা আছে, দাদা আমরা 4 ইয়ার্স ধরে একটা জবের জন্য ওয়েট করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না কি হবে। তোমার স্টাডি জব ত্রিপুরা চ্যানেলে 10 তারিখে প্রটেস্ট বিষয়ে একটু বলো। 10 তারিখে প্রটেস্টটা কি সেটাও আছে, আমরা কি রিকোয়েস্ট গুলো একটু দেখে নিই। নেক্সট, সন্তোষ দেববর্মা ফেসবুক প্ল্যাটফর্মে মেসেজ করেছে, বলেছে একটা নোটিশ দিয়েছে, নোটিশটা আমরা দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। স্যার এটা বিষয়ে একটু বলবেন প্লিজ, যাতে সবাই জানতে পারে। নেক্সট, একটা হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে এসেছে একটা মেসেজ, দুইটা মেসেজ এসেছে। মেসেজের নিচে বলা আছে, স্যার প্লিজ তোমার চ্যানেলের মাধ্যমে একটু হেল্প করবেন। নেক্সট, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম আরেকটা মেসেজ এসেছে, দুইটা নোটিশ আছে এখানে, দাদা প্লিজ গ্রুপ ডি চাকরি বাতিলদের শেষ করে আমাদের পাশে থাকবেন, আমাদের প্রটেস্ট যাতে সাকসেস হয়। জিমেল প্ল্যাটফর্মে দয়মন রিয়াং মেসেজ করেছে, প্লিজ শেয়ার ইন ইউর ইউটিউব প্ল্যাটফর্ম। এটা মেসেজ এখানে আছে, বিশেষ ঘোষণা, ঘোষণাটা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। নেক্সট, আমাদের জিমেল প্ল্যাটফর্মে প্রিয়াঙ্কা সরকার নামে একজন জনৈক জিআরবিটি চাকরি প্রার্থী মেসেজ করেছে, সাপোর্টার্স আমাদের সাপোর্ট করার জন্য। নেক্সট এসেছে আমাদের জিমেল প্ল্যাটফর্মে, দাদা অ্যাবাউট জিআরবিটি গ্রুপ ডি ফাইনাল জিআরবিটি গ্রুপ ডি ফাইনাল বিষয়ে কিছু বলার জন্য আজ যে মেসেজটা শেয়ার করেছে, মেসেজটা বিষয়ে সবাইকে অবগত করার জন্য। নেক্সট, তমাল দেবনাথ একটা মেসেজ করেছে, দাদা তোমার চ্যানেলের মাধ্যমে একটু বলে দিয়েন, একটা মেসেজ করেছে জিআরবিটি গ্রুপ ডি বিষয়ে। নেক্সট, অতনু ভট্টাচার্য একটা মেসেজ করেছে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে, এখানে বলেছে, স্যার কেমন আছেন, আমাদের প্রটেস্টটা ঠিক আছে তো, একটু আপনি জানিয়ে আমাদের সাথে থাকবেন। এখানে আমাদের বিভিন্ন যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং জিমেল যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেই প্ল্যাটফর্মের যে লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। যারা লিঙ্কের মাধ্যমে আমাদের জেআইবিটি গ্রুপ ডি পরীক্ষায় কি কি কোশ্চেন করা হয়েছিল, প্রত্যেকদিন ইন্টারভিউ যারা সবাই শেয়ার করেছিল, সেই যারা শেয়ার করেছে তার মধ্যে এখানে 10-15 জন আছে যারা এই বিষয়ে জানতে চেয়েছে। আমরা দেখে নিচ্ছি আগে নোটিশটা কি দেওয়া আছে, নোটিশটা আগে দেখে নিই, নোটিশটা কি বলা আছে। এখানে বলা আছে একটা বিশেষ ঘোষণা, আগামী 10/6/2024 রোজ সোমবার সকাল 10:30, মানে আগামী সোমবার যেটা বলা হচ্ছে, 10টা 30 সময়ে সকল জেআরবিটি গ্রুপ ডি লিখিত মৌখিক পরীক্ষায় কোয়ালিফাইডদের লেবার ডিপার্টমেন্ট অর্থাৎ শ্রম দপ্তরের অফিস লাইন আগরতলা আসার জন্য আহ্বান করা হচ্ছে। উক্ত দিনে আমরা রিকোয়েস্ট গ্যাদারিং এর মাধ্যমে আমাদের দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরবো, অর্থাৎ একটা প্রটেস্ট করা হবে, মানে রিকোয়েস্ট প্রটেস্ট, মানে নর্মতা বিষয়ে যা জানতে চাওয়া হবে, আমাদের দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরবো। উক্ত কর্মসূচিতে সকল জিআইবিটি গ্রুপ ডি লিখিত মৌখিক পরীক্ষায় কোয়ালিফাই প্রার্থীদের উপস্থিত থেকে উক্ত কর্মসূচি মণ্ডিত সাফল্যমণ্ডিত করার আহ্বান করা হচ্ছে। ইতি জিআইবিটি গ্রুপ ডি কোয়ালিফাই ক্যান্ডিডেট 2020। এমন একটা মেসেজ এসেছে। সেম মেসেজ আরেকটা সেরকম এসেছে, সকল জিআইবিটি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, 10 তারিখ 10 জন 10 AM ঘটিকায় আমরা ডেপুটেশন জন্য মিলিত হবে, একটা ডেপুটেশন দেওয়া হবে জিআরবিটি অফিসে। 2020 এর অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছিল, এখন 2024 চলছে, প্রায় 4.6 ইয়ার, মানে 4.5 বছর চলছে। এভাবে বসে থাকলে চলবে না। মিলিত হওয়ার ঠিকানা লেবার ডিপার্টমেন্ট, শ্রম দপ্তর, অফিস লাইন আগরতলা, পিন 799001। ত্রিপুরা অন্যান্য প্রসেস ধীরগতিতে চলছে, কিন্তু জিআইবিটি গ্রুপ ডির ফোন নম্বর নেই,
ত্রিপুরায় অন্যান্য প্রসেস ধীরগতিতে চলছে, কিন্তু জিআইবিটি গ্রুপ ডি কোনো ফোন নম্বর নেই। দয়া করে যাদের চাকরি দরকার তারা শুধুমাত্র আসবেন। জিআইবিটি গ্রুপ ডির 2500 পোস্ট পেন্ডিং প্রসেস, এরকম রিকোয়েস্ট গুলো এসেছে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে। এখন কথা হলো আন্দোলনটা যে করা হবে, আন্দোলনের কোনো উপকারিতা আছে কিনা, আন্দোলন করলে কি রেজাল্ট দিয়ে দেবে কিনা, বা এমনকি আন্দোলনের মাধ্যমে কোনো ভালো বা লাভ হয় কিনা সেটাও জানার বিষয়। এখানে আপনারা যেটা জানতে পেরেছি, মে মাসের 7 তারিখ সম্ভবত জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা একটা অংশ, একটা খুবই স্বল্প অংশ, সবাই আসতে পারেনি সেদিন, হয়তো সংখ্যাটা কম ছিল, কারণ জেআইবিটি গ্রুপ সির ক্ষেত্রে সংখ্যাটা অনেক বেশি ছিল। সংখ্যাটা যত বেশি হয় এটলিস্ট মানে জেআইবিটি বা সরকারের উপর চাপটা একটু বেশি পড়ে। যদিও 7 তারিখ সংখ্যাটা কম ছিল, কিন্তু সবাই সাহস করে এসেছে। যারা যারা এসেছিল সবাইকে অবশ্যই তারা প্রথম সারির সেলিক, তাদের অবশ্যই অভিনন্দন দেওয়া উচিত। এখানে যারা এসেছিল তারা 7 তারিখ জানতে চাওয়ার জন্য এসেছিল যে জেআইবিটি গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট চাকরি কবে দেওয়া হবে। তখন কিছু প্রতিনিধি তাদের ডেকে নিয়ে যায় ভিতরে সম্ভবত, এবং তাদের বলে দেওয়া হয় যে এখন এমসিসি চলছে, এমসিসি ওঠার পর অর্থাৎ জুন মাসের 6 তারিখ এমসিসি হচ্ছে সম্ভবত, জুন মাসের 6 তারিখের পরে তোমাদের আসতে বা তোমাদের রেজাল্ট দেওয়ার পরিকল্পনা হবে বা প্রসেসটা শুরু হবে। তাদের ডাইরেক্টলি বলা হয়নি জুন মাসে রেজাল্ট দেবে, জুন মাসে মানে এমসিসি শেষ হলে প্রসেসটা শুরু হবে। প্রসেসটা আবার শুরু হবে, যেটা স্থগিত করা ছিল, এই বিষয়ে তাদের অবগত করা হয়। এখন কথা হলো আমরা আবার 10 তারিখ যাব, এটা বেনিফিট পাবো কিনা, আমাদের কি আন্দোলন করতে হবে, প্রটেস্ট করতেই হবে, গ্যাদারিং করতে হবে, গ্যাদারিং না করলে জব কি দেবে না, সেই বিষয়ে সবাই কনফিউশন আছে। একটা অংশ চাচ্ছে যে গ্যাদারিং কেন করবো, গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, ইন্টারভিউ নিয়েছে, লিখিত এক্সাম নিয়েছে, চাকরি দেবে, সময়ে চাকরি দেবে, সরকারকে সময় দিতে হবে, সরকার চাকরি দেবে, গ্যাদারিং করা কি আছে, এগুলা ঠিক না, একটা অংশ থেকে বলছে। আরেকটা অংশ থেকে বলছে গ্যাদারিং না করলে চাকরি দেবে না, গ্যাদারিং করতে হবে, তাহলে একটু তাড়াতাড়ি দেবে, নাহলে প্রসেসটা ডিলে হবে। অলরেডি 4.5 বছর চলে গেছে, সবাই ওভারিজ হয়ে যাচ্ছে, সবার বয়স চলে যাচ্ছে, সবাই ডিপ্রেশনে ভুগছে, কোনো চাকরি নেই, কিছু নেই, বেকারত্ব হা হা হু হু করে বাড়ছে। এই বিষয়ে আমাদের একটু প্রটেস্ট করার দরকার, আমাদের একটু জানান দেওয়া দরকার। আমরা তো কোনো ক্রাইম করছি না, আমরা যদি জানতে চাচ্ছি, ঠিক আছে। 7 থেকে কেদারটা কিন্তু সংখ্যা কম হলেও সাকসেস হয়েছিল এই জন্য, কারণ বিভিন্ন পত্র পত্রিকা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা শেয়ার করেছিলাম যে সবাই একসাথে হয়েছে, কি মেসেজ গিয়েছিল, পত্র পত্রিকায় কি উঠেছিল, এটাও আমরা শেয়ার করেছিলাম, একটা সাকসেস হয়েছে। আরেকটা জিনিস সাকসেস হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা যখন মন্ত্রী মিনিস্টার কিছু পোস্ট করছে, তখন একটা কমেন্ট সেটে দিচ্ছে জিআইবিটি গ্রুপে ফাইনাল মেরিট লিস্ট দেওয়ার জন্য, সেটাও একটা সাকসেস হচ্ছে। সাকসেসটা হচ্ছে ধীরগতিতে হচ্ছে, হয়তো 10 তারিখ সেই সাকসেসটা একটু বেটার হবে। তার জন্য হয়তো আমাদের অনেকে রিকোয়েস্ট করেছিল এটা বিষয়ে আমাদের চ্যানেলে বলার জন্য, যাতে সবাই একত্রিত হতে পারে, যাতে সবাই এটা বেনিফিটটা নিতে পারে। এখন কথা হলো জেআইবিটি গ্রুপ সি চাকরি প্রার্থীরা কিন্তু এইভাবে আন্দোলন করেছিল। তখন কি বলেছিল, স্বাধীনতার যুগে আমরা বঞ্চিত কেন, কেন আমরা অবহেলিত, এইভাবে প্রোটেস্ট করেছিল। উই নিড আওয়ার জেআইবিটি রেজাল্ট পাবলিশ অন আওয়ার রেজাল্ট। মানে এই প্রথম নয় যে জেআইবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা প্রোটেস্ট করেছিল, তারা কিন্তু গ্রুপ সিও কিন্তু প্রোটেস্ট করেছিল। এরকম প্রোটেস্ট এখন হয়েছিল, পুলিশের সাথে তর্ক বিতর্ক হয়েছিল, জেআইবিটি চাকরি প্রার্থীদের দেখে জেআইবিটি অফিসের মানে স্টাফরা তালা দিয়ে দিয়ে দিচ্ছিল, তালা দিয়ে মানে পালিয়ে গিয়েছিল। অনেক তর্ক বিতর্ক হয়েছিল জেআইবিটি অফিসের সামনে, তোমাদের হয়তো অনেকই মনে আছে। এখানে গিয়ে তারা বসে গিয়েছিল যে আমরা জেআইবিটি চাকরি দাও, না হলে বিষ দাও, কি ধরনের মানে জিনিস নিয়ে বসেছিল। দেখো, জেআইবিটি চাকরি দাও, না হলে কতটুকু কষ্ট হলে তারা এই ধরনের কথা বলতে পারে। এবং তারা প্রটেস্ট কি শুধু শুধু করেছিল, প্রটেস্ট করার পরে কি তারা বেনিফিটটা কি পেয়েছিল? প্রটেস্ট করার পরে তারা 1.5-2 মাসের ভিতরে তাদের মানে মেরিট লিস্ট বেরিয়ে গেছিল। প্রটেস্ট করেছে, সাথে সাথে মেরিট লিস্ট বেরিয়ে গেছে। অনেক সরকার চাপে পড়েছে, তারা কিন্তু 1-2 দিন প্রটেস্ট করেনি, বারবার প্রটেস্ট করেছে, তাই সরকার চাপে, জিআরবি অফিস চাপে পড়েছে, তারা মেরিট লিস্ট দিয়েছে। এবং দেখো তারা খুব খুশি, হ্যাপিলি খুশি, বিভিন্ন মিনিস্টার মন্ত্রীর হাত থেকে অফার নিচ্ছে। এই দেখো অফার, খুব খুশি তারা, মাননীয় মন্ত্রীর হাত থেকে অফার নিচ্ছে, মাননীয় মন্ত্রীর হাত থেকে অফার নিচ্ছে, এই যে অফার নিচ্ছে, অফার ডিস্ট্রিবিউশন সেরিমনি করছে, খুব খুশি তারা। কিন্তু তারা খুশিটা মনে হয় হাতে মানে ঘরে বসে পায়নি। তারা এই যে মানে আন্দোলন, না খেয়ে বসে থাকা, রাস্তায় নামা, পুলিশের সাথে তর্ক বিতর্ক, পুলিশের বিভিন্ন কথা শোনা, বিভিন্ন সময় একসাথে হওয়া, জল গ্যাস, কাঁদানো গ্যাস, পুলিশের লাঠিচার্জ, অনেক কিছু তারা খেয়েছিল। এর ফলে তারা কিন্তু শেষ হাসিটা তারা এসেছিল, তারা কি করেছিল, তারা হাতে অফারটা পেয়ে শেষ হাসিটা তারা এসেছিল। কিন্তু তারা কিন্তু হিংস্রভাবে যায়নি, আন্দোলন করতে গিয়ে পিঠামোড়া বা ফাইট করতে যায়নি, তারা কিন্তু নর্মাল আন্দোলন করেছিল। কিন্তু তারা গ্যাদারিংটা যাতে সাকসেস না হয় তার জন্য পুলিশ মানে দপ্তর তাদের বারবার ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করেছিল। কিন্তু তারা কিন্তু গড়ে বসেনি, তারা কিন্তু
বারবার দৌড়ে গিয়েছিল, এরপরে কিন্তু তার সাকসেস পেয়েছে। সাকসেস পেয়েছে, দেখো মুখে হাসিটা দেখো, সবাই কত খুশি, সবাই কত হাসিতে অফার নিচ্ছে। খুব ভালোই লাগছে, তারা খুব হাসিতে অফার নিচ্ছে, কিন্তু হাসিটা কিন্তু এইভাবেই তারা পায়নি। তারা কিন্তু অনেকটা আন্দোলন করে কিন্তু এই জায়গাতে তাদের আসতে হয়েছিল। এখন কত হলো, আন্দোলন না করলে কি চাকরি অফার দেবে না? হ্যাঁ দেবে, আন্দোলন না করলে চাকরি অফার দেবে, দেবে না এই নয়, কিন্তু প্রসেসটা ডিলে হবে। হয়তো যেটা 2 বছর হওয়ার কথা এটা 5 বছরে গিয়ে লাগবে। সেইটা হলো গল্প, শেষ গল্প। আর আমরা দেখেছি অতীতে আন্দোলন ছাড়া কিছুই হয়নি, শুধুমাত্র জেআরবিতে যারা আন্দোলন করেছে এরকম কিন্তু নয়। এখানে দেখবে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, এই দেখো টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা 2021-এ যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা রাস্তায় বসে বসে গিয়েছিল, তখন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এসেছিল। এই যে 2021-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সবাই একসাথে হয়েছিল, কত সংখ্যক লোক হয়েছিল 2021-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, ঠিক আছে না? ওই যে চাকরি প্রার্থীরা একসাথে হয়েছিল, তারপর কি নির্বাচন আগে হলুদ খামের ছড়াছড়ি লেগে যায়। প্রায় 4,000-এর কাছে, 3,000 সামথিং বেকারকে টেট 1 টেট 2 পদে চাকরি দেওয়া হয়। কেন চাকরি দেওয়া হয়েছে? তারা দেখেছো কি প্রটেস্ট করেছে? দেখেছো কি প্রটেস্ট করেছে? দেখেছো পুলিশের সাথে তর্ক বিতর্ক, কত প্রটেস্ট, এই যে জল গ্যাস কাঁদানো গ্যাস, কত কি তারা পায়নি, কত কষ্ট তারা পায়নি, কিন্তু তারা সাকসেস হয়েছে। তারা যে গণ অবস্থান করেছে, তারা তো গড়ে বসেনি। এখন কথা হলো 2021 সালে টেট উত্তীর্ণ চাকরি তারা কি গড়ে বসে তেলে চাকরি পেতো না? পেতো। সবাইকে একসাথে পেতো? এত সংখ্যক চাকরি একসাথে দিত? মাননীয় শিক্ষামন্ত্রী কি সবাই হাতে অফার দিয়ে দিত? ডেকে ডেকে অফার দিয়ে দিত? সময় লাগতো, নির্বাচনের আগে দিত না, একটু সময় লাগতো, এটাই তো মেইন সমস্যা। সময়, সময় কি আমাদের কাছে আছে? আমরা তো 4 বছর অলরেডি দিয়েছি, আর কত সময় দেব? সময়টা, আমাদের সময়ের কি কোনো মূল্য নেই? নির্বাচন হয়েছে 18-তে, মার্চ মাসে ইলেকশন, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, মার্চ মাসে রেজাল্ট 1 মাসের ভিতরে, খুবই ভালো। তারপরে লোকসভা নির্বাচন হয়েছে, এপ্রিল মাসে নির্বাচনে আমরা বুথ দিয়েছি, জুন মাসে রেজাল্ট দিয়ে দিয়েছে, খুবই ভালো, সবাই খুশি। মাধ্যমিক পরীক্ষা হয়েছে, 12 পরীক্ষা হয়েছে, জয়েন্ট এন্ট্রান্স হয়েছে, রেজাল্ট দিয়ে দিয়েছে, খুবই ভালো। আরে এত সংখ্যক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যদি পরীক্ষা দিয়ে 1.5-2 মাসের ভিতরে রেজাল্ট দিতে পারে, তাহলে এখানে এত কম সংখ্যক জেআইবিটি চাকরি বাকরির রেজাল্ট কি দেওয়া যায় না? কত কোটি কোটি ভোটার বুথ দিয়েছে, কত কোটি কোটি ভোটার বুথ দিয়েছে, তাদের রেজাল্ট যদি 2 মাসের ভিতরে দিতে পারে, তাহলে কি 12,000 যারা ইন্টারভিউ দিয়েছে তাদের রেজাল্ট দেওয়া যায় না? এটাই কোশ্চেন, এটাই মেইন কোশ্চেন। অ্যাটলিস্ট জেআইবিটি অফিস থেকে যেটা বোঝা যাচ্ছে, সবকিছু রেডি, সবকিছু হাতের কাছে, একটা গ্রিন সিগন্যাল লাগবে। এখন কত হলো, 10 তারিখ সবাই একত্রিত হচ্ছে, সবাইকে মানে কি থাকবে, সবার প্রতি শুভকামনা থাকবে। শুধু যে বর্তমান সময়ে গ্রুপ সি চাকরি প্রার্থীরা তো আন্দোলন করে চাকরি পেয়ে গেছে, টেট উত্তীর্ণ 2021-এর চাকরি প্রার্থী আন্দোলন করে চাকরি পেয়ে গেছে। এখন শুধু কি জেআইবিটি চাকরি প্রার্থী আন্দোলন করছে মাঠে, নাকি আরো কেউ আছে? 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীর কথা মনে আছে তো? তারাও কিন্তু সেম ভাবে ঘুরছে কিন্তু, এই যে ঘুরছে 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এসটিসি চাকরি প্রার্থীরা মনে আছে 2022 সালে? তারা কিন্তু এখনো কিন্তু আন্দোলন, তারা কিন্তু ছাড়েনি, তারা কিন্তু পথ এখনো ছাড়েনি, তারা কিন্তু এখনো চলছে, এখনো তারা কিন্তু তারা আন্দোলনটা বজায় রেখেছে, এখনো তারা কিন্তু ছেড়ে দেয়নি কিন্তু, এখনো তারা চলছে। মানে বর্তমান সময়ে আন্দোলন প্রটেস্ট করলেই একটু তাড়াতাড়ি হয়, একটু মানে তাড়াতাড়ি উত্তর পাওয়া যায়, রেজাল্টটা পাওয়া যায়। প্রটেস্ট দরকার, ঘর থেকে একটু বেরোতে হবে, এটাই কথা। এখন যারা যারা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করেছো, যে জানতে চেয়েছো যে আন্দোলন করবো নি, আন্দোলনটা করলে কি বেনিফিট হতে পারে, সবার উদ্দেশ্যেই বলছি। আর যারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত যারা দেখছো, সাবস্ক্রাইবার ভিউয়ার যারা দেখছো, সবার প্রতি শুভকামনা থাকবে। তোমরা অবশ্যই একত্রিত হও, তোমরা জীবনে অবশ্যই এগিয়ে যাও। এখন কথা হলো জুন মাসে রেজাল্ট দেবে কিনা, এটা পুরোটা নির্ভর করছে তোমাদের উপরই। তোমরা যদি একসাথে হতে পারো, নিজের যে একতা আছে, যে 10 তারিখ সবাই গেলাম, একতা দেখালাম, প্রটেস্ট করলাম, তখন যদি একটু নড়ে চড়ে বসতে পারে, তখন একটু চিন্তা করতে পারে যে লোকসভা নির্বাচনে তো রেজাল্টটা ঠিকঠাক হয়েছে, এত আমরা যতটুকু আশা করেছি এতটুকু হয়নি। এখন যদি বেকারদের কথা আমরা একটু চিন্তা না করি, সামনে পঞ্চায়েত নির্বাচন আসবে, এটা কিন্তু এফেক্ট হয়ে যাবে। তাই তাদের হাতে হলুদ কামড়া যত তাড়াতাড়ি পারে দিয়ে দেওয়াই ভালো, সরকারের জন্য মঙ্গলজনক। এই চিন্তা করে হয়তো দিয়ে দিতে পারে, কিন্তু একতাটা কিন্তু 10 জন 20 জন হয় না, একতাটা কিন্তু জেআইবিটি গ্রুপ সি থেকে সময় দেখো, টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দেখো, সংখ্যাটা একটু বেশি হলে অ্যাটলিস্ট 100 200 300 50 60 বা 100, অ্যাটলিস্ট 100 বা 200 আছে তো 12,000, 1,000 একসাথে হতে কি সমস্যা, 500 একসাথে হতে কি সমস্যা? যদি হতে পারে অ্যাটলিস্ট, মানে মানে আগরতলা রাজপথটা একটু ধুমধাম করবে, জেআইবিটি অফিসের সামনে একটু গম গম থাকবে, সবাই একটু
সবাই যে চেয়ারে বসে আছে, চেয়ারটা একটু একটু লড়বে ভূমিকম্পের মতো। আরে এত সংখ্যক সবাই একসাথে, আমরা তো অফিসে বসে থাকতে পারবো না, তাদের কথা চিন্তা করতে হবে। পরের দিনে পত্র পত্রিকায় ফ্রন্ট পেজে, আর এত সংখ্যক বেকাররা একসাথে এসেছে, এটা তো ব্রেকিং নিউজ, ফ্রন্ট পেজে স্থান পাবে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে স্থান পাবে। তখন সরকারের ঘরে মেসেজ যাবে, দৈনিক সংবাদ সরকারি ঘরে যাবে, স্পন্দন পত্রিকা সরকারি ঘরে যাবে, আজকে ফরিয়াদ যাবে, প্রতিবাদী কলম যাবে, ত্রিপুরা দর্পণ যাবে, নর্থ ইস্ট কালার যাবে, ত্রিপুরা টাইমস যাবে, ঠিক আছে না, জনতা দর্পণ যাবে, ত্রিপুরার খবর যাবে, প্রত্যাশা ত্রিপুরা সবার ঘরে ঘরে যাবে, ত্রিপুরা অবজারভার সবাই ঘরে ঘরে যাবে, জনশক্তি পত্রিকা সবার ঘরে ঘরে যাবে, দেশের কথা ডেলি সব মন্ত্রী মিনিস্টার ঘরে ঘরে যাবে। এত পত্রিকা যখন সবার ঘরে ঘরে যাবে, সবাই জিনিসটা দেখবে, দেখলে সরকারের একটু চিন্তা করতে বাধ্য হবে। বিভিন্ন যে ইউটিউব চ্যানেল বা টিভি চ্যানেল, PB24 বলো বা অন্যান্য যে চ্যানেলগুলো আছে, হেডলাইন্স ত্রিপুরা বলো, ভ্যানগার্ড বলো, এই চ্যানেলেও সেটা প্রকাশ পাবে, সেটাও সবাই ঘরে ঘরে যাবে। মানে সবাই একটু, মন্ত্রী মিনিস্টার চেয়ারটা একটু লড়বে, সবাই চিন্তা করবে, আরে এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে, তাদের তো আর এমনি ঘরে বসে রাখা যাবে না, তাদের কথা চিন্তা করতে হবে। তাই প্রটেস্ট করা ভালো, আন্দোলন করা ভালো, কিন্তু নর্মাল গতিতে করতে হবে, রিকোয়েস্ট গ্যাদারিং করতে হবে, রিকোয়েস্ট ভাবে থাকতে হবে, একদম নর্মাল ভাবে থাকতে হবে। মানে গান্ধীজি যে আন্দোলন, নরমপন্থী আন্দোলন, সেইভাবে এটা করতে হবে, এবং আমরা অবশ্যই সেভাবে হয়তো সাকসেসটা পাবো। আর তোমরা যারা মেসেজ করেছিলে সবার প্রতি শুভকামনা রইলো। তোমরা যারা 7 তারিখ প্রটেস্ট করেছিলে সবাই, তোমাদের যারা প্রথম শ্রেণীর সৈনিক 7 তারিখ গিয়েছিলে, সবাইকে অবশ্যই অভিনন্দন। আর তোমরা যারা সামনের দিন প্রটেস্ট করবে, তোমার প্রতি শুভকামনা রইলো। তোমরা রেজাল্ট পাও, তোমরা চাকরি পাও, তাহলে আমরা খুশি, ত্রিপুরা বেকাররা খুশি হলে আমরা খুশি। ত্রিপুরা বেকারের উন্নতি হলে অবশ্যই ত্রিপুরার উন্নতি। ত্রিপুরার অগ্রগতির প্রথম পথ হলো বেকারদের উন্নতি, এবং বেকার সমস্যা দূরীকরণ মানে ত্রিপুরার 99% সমস্যা দূরীকরণ। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।